এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত মাগফিরাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে, মানে ওয়ারিস যারা হবে তারা খাবে। আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার জন্যে, আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্যে, যদি আপনি কবর থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজের মাল আল্লাহ রাস্তায় দান করে যান। মানুষ যখন মারা যাবে, যারা সম্পদ টাকা পয়সা নিয়ে গম্বে আপনার কিনা অহংকার বশত চলে, একজন ইমাম গেলে নাক নাক ছিটকায়, আপনার ইমাম 10 টাকা চাইতে গেলে নাক 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 ছিটকায়, সে এখন মানে নিজেকে গম্ভীরতা দেখায়, কি তাদেরকে দেব? শুনলেন যে আমার বানানো কথা নয়, এই কোরআনটা আপনি সূরা মুনাফিকুনটা খুলবেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন। 500 টাকা। এখানে বাড়ি? কোথায় বাড়ি গো? ও আচ্ছা, বিহার। যাক, বিহার থেকে তাও 500 টাকা পেয়েছি, তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বলছিলাম মানুষ যখন মারা যাবে তখন ওই মাইয়াত মত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন ওই সময় মারা যাবে তখন সে এমনভাবে কান্না করবে, যেই কান্নাটা, যেই চিৎকারটা পৃথিবীর কেউ শুনতে পাবে না, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এ পৃথিবীর কেউ তার কান্না শুনতে পাবে না। লোকটা খালি কান্না করবে, মাবুদ রে, ইয়া আল্লাহ, ফায়াকুল রাব্বি, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, একটু প্রাণ ভিক্ষা চাই, একটু সময় দাও, একটু আমাকে সময় দাও। লোকটা কানবে, এটা মা দেখতে পাবে না, বাপ দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, আদরের বোন দেখতে পাবে না। এই কান্নাটা কেবলমাত্র আল্লাহ দেখতে পাবেন। আর আল্লাহকে বলবেন ফায়াকুল রাব্বি, ইয়া মাবুদ মাওলা
মৌলাজি আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই, একটু আপনার হায়াত চাই, একটু সময় চাই। আর এই সময়টা দিলে আমি 2টা কাজ করবো রে আল্লাহ, আমি দুনিয়াতে 2টা কাজ করব। এই 2টা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই। কি 2টা কাজ বলছি একটু পরে, কি করবে কি বলো? হোসেনের স্ত্রী, কার? হোসেনের স্ত্রী, হ্যাঁ 1000 টাকা নাকি? হোসেনের নামে দান করেছে। ও মানে স্ত্রীর স্বামীর জন্য দিয়েছে, বাস এগুলো ঝামেলা মিটে গেল। হ্যাঁ হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে। বাহ কত স্বামী ভালোবাসা গো। ওরকম নেই মা বোন, স্বামীর জন্য দেন না? বলেন 500 টাকা, স্বামীর সংসার যেন উন্নতি হয়, স্বামী যেন রোজগার করতে পারে, আল্লাহ যেন বরকত দান করে। এই জন্য দেখেন আপনার আঁচল থেকে 500 টাকা উঠবে না, এই বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। আচ্ছা আপনাদেরকে চাষ হয় না, ভুট্টাগুলো দেন না গো, ভুট্টাগুলো লিখান 500 টাকা করে দেন, ভুট্টাগুলো 1 কুইন্টাল করে লিখান। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা। সুবহানাল্লাহ। এই লেখেন তো, কি নাম গো? নাম বলে দেন। জানে তো, লেখেন 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন হোসেনের স্ত্রী, হোসেন তার স্বামীর জন্য 500, আপনার 1000 টাকা নাকি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 200 টাকা। মাইকের অবস্থা কি হলো জি? মাইকের অবস্থা হলো উপর মনে করে দেয়। ও আগে সাউন্ডটা যে ভালো ছিল, কি করলে? আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাই 250 টাকা নগদ, 250 টাকা বাকি। মেলা কাকু, হ্যাঁ মেলা কাকু নামটা কি নাম? ও মেয়েদের তরফ থেকে সেটা? আচ্ছা মেয়েদের তরফ থেকে 250 টাকা দিয়েছেন আর 250 টাকা বাকি। কি নামটা লিখলেন দেখলেন? হ্যাঁ লেখেন আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ একজন মহিলা দিয়েছেন 250 টাকা আর 250 টাকা বাকি অর্থাৎ 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে। হ্যাঁ ইমাম হোসেন, তোমার নাম ইমাম হোসেন? অন্যজন না? আল্লাহ অন্যজন ইমাম হোসেন আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা আল্লাহকে তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলছিলাম যখন ওই মাইয়াত যখন মারার মুহূর্তে যখন প্রাণ পাখিটা তার চলে যাবে, ওই সময়তে কাঁদবে আর বলবে আল্লাহ 500 আমার বন্ধু, 500 আমার 500 আপনার বন্ধু দিয়েছে আর আপনি 500 টাকা। তা আপনি কি করেন? না না ওটা তো জিজ্ঞেস করছি কি করেন? তো খুঁজছেন নাকি বের আপনি? জি না সার্ভিস করি। হ্যাঁ সার্ভিস করি। তো কম হয়েছে 500 টাকা জি ভাই। দিয়েছি তো। 500 টাকা তো দিয়েছি। কতটি করবো? 5000 না না দিয়েছি মানে। দিয়েছেন তো আমার তার থেকে কিছু 2000 টাকা, তো 2000 টাকা হোক, খুব কম 2000 টাকা হোক। নাই 500 করে না। কতটি দিয়েছেন স্যার? দিয়েছি যা দিয়েছি ওটা বলবো না। বলবেন না তো 1000 খুব কম হয়েছে। দিলাম। ও আর এটা আপনার বন্ধু, আপনার বন্ধুটা কই কই চলে গেছে। চলে আলো তোর কাছ থেকে নিতেন, আপনিও কমই লয় জানছেন যে আপনার কাছ থেকে নিবে তো আপনিও নিতেন। তো 500 টাকা রব্বুল আলামিন ভাই 500 টাকা দিয়েছেন, 500 টাকা চাইলেন আপনার 1000 টাকা হলো। আর একজন তার বন্ধু তার সঙ্গে আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখিও, আমিন আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা
কইরা উড়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া কত গো 3500 টাকা মা বোনের 3500 টাকা কেমন হলো জি এদিকার মা বোন বেরি বাঁধে না নাকি কতটি করে গো ঘন্টায় 300 লয় ঘন্টায় 300 করে বাঁধে তো তা ওটা তো আছে আছে লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে পাই না 500 টাকাকে খালা তারপরে পাবি 1000 টাকা করে হ্যালো অপেক্ষা কর এখানে তা বলছে তাও মানে মিডিয়ার সামনে বলছে স্বামী না দিলেও চলবে সামনে থেকে 1000 টাকা করে পাবো দেখো কি করছি হারা বিশাল ব্যাপার তুমি 1000 টাকা মানে 1000 টাকা পেয়েছে বিশাল ব্যাপারও যে স্বামীকে শুধু তো আক্কা করে না জি 1000 টাকা তো খালা আপনাদের 1000 টাকা হবে তারপরে তো আছে তো দান এগুলা খুব কম যে হচ্ছে এটা একজনের লোকের দান কত জায়গায় মা বোন দেখেছি 5,000 টাকা পর্যন্ত 10,000 পর্যন্ত দান করেছে তো এখানে কোনো মা বোন একাই 105,000 টাকা হবে না দেখেন সব কিছু তো প্যাটার লেগে করছেন গাড়ি বাড়ি মালা নাকের কানের তো সবগুলা থেকেই যাবে আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে তুমি মরে দেখো মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে কয়দিনের জন্য কাঁদবে চোখের পানি আসবে কিন্তু তোমার লাশ কেউ রাখতে চাইবে না কেউ বলবে না 3 দিনের বেশি রাখা যাবে না রাখলে পচে যাবে গন্ধে টিকা যাবে না আর লাশ রাখা যাবে না ওকে তুমি দাও ওকে দাফন করে দিতে হবে কেউ কারো আপন নই এটা আল্লাহর সৃষ্টিগত একটা নেচার করে দিয়েছেন সম্পর্ক বেঁধে দিয়েছেন আসলে কেউ কারো আপন নয় আসলে কেউ কারো আপন নয় আপন যদি আপনার হয় তো তিনি হচ্ছেন আল্লাহ আমরা মা বোন আমরা ভাই আমরা চিনতে ভুল করেছি আল্লাহকে চিনতে ভুল করেছি আল্লাহ হচ্ছে সবচাইতে আপন পৃথিবীর কেউ আপন নয় একবার মনে দেখেন সবাই লোকালয় একটু 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস কাঁদবে এরপরে আপনাকে কেউ মনে রাখবে না আপনার আপনকে তো আল্লাহ কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ হইল না তাই এই দুনিয়ায় পরে চলো নাই নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত সেই তো তোমার বড় আপন আল্লাহ তোমার বড় আপন আর তো কেউ নয় নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয়
আপনি যাকে আপন ভাবছেন, স্বামীকে আপন ভাবছেন, বোনকে আপন ভাবছেন, বাপকে আপন ভাবছেন, এরা দুনিয়ার সাময়িক আপন হবে। যখন তুমি মরে যাবে, কাউকে কি দেখেছ? দেখবেন মানুষ 3 বছর 4 বছর হয়ে গেলে তার কবরে যাওয়ার চেষ্টা করে না, তার খবর কেউ নেবে না, আনন্দ চিত্তে বাস করবে, কেউ কিছু করা থাকবে না। কিন্তু আমার আল্লাহ এতটা ভালোবাসেন, দুনিয়া থেকে নিয়ে তুমি যখন পেটের থেকে ছিলে, আলামে আরওয়াহ থেকে নিয়ে তোমাকে কবর পর্যন্ত সে তোমাকে ভালোবাসে। তুমি ভালো প্রিয় মানুষকে তুমি চিনতে পারলে না, দুনিয়ার আধুনিকতায় তুমি মানুষের পেছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করছো, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা করছো। কিন্তু শুনে নাও, যেদিন তুমি মারা যাবে সেদিন তোমাকে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করে দেবে, আর কেউ তোমাকে মনে রাখতে পারবে না। মেয়েদের তরফ থেকে ফের পরে এলো নাকি? হ্যাঁ ওটি পরে এলো। ফের পরে এলো না, ফের পরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েরা আপনার চোরে টুকটাক করে দান করছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তাদের দিলকে আল্লাহ তুমি উজালা করে দাও, তারা যেন বেশি বেশি করে দান করতে পারলা, তুমি তাকে তৌফিক দাও। কি বলছিলাম গো, যে দান মেয়েরা আজকে খুব বেশি করা উচিত ছিল, অন্য জায়গায় করে, এটাও তো কি, এটাও তো উত্তর দিনাজপুর, তো কই ঠিকই তো মেয়েরাকে দান করে আমি জানি, তো ফের এখানে মেয়েরা করে না মানে? মা তোমাদের কাছে কেউ আংটি পাওয়া যাবে না? আংটি হাতের আংটি একটা পাওয়া যাবে না আল্লাহর রাস্তে? হাতের আংটি সবাই খুলতে পারে না মা, তবে সে পারে যে প্রকৃত আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহর জন্য আমাকে খুলে দিলাম, সেই বোন পারবে, নচেত আর কেউ পারবে না। কিন্তু আসলে কি বলবো জানেন, এদেরও পাওয়ার খুব, যে আজকালকার মেয়েরা কি ব্যাপার একে দিয়ে কাজ করেছে খালি সব, যে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আজকালকার কি ভাবছেন, মেয়েদের কাছেও টাকা আছে, খালি বললে হবে না, ওরাও টাকার বান্ডিল নিয়ে থাকে গো, টাকার বান্ডিল ওদের কাছেও থাকে। আর যে বিড়ি বাঁধা টাকা, হালাল হারাম তো বাদ দেন, তবুও তো টাকা নিয়ে থাকছে, এবার গদি এরকম করে নিয়ে থাকছে, ওরা খুব পাইতারাম করছে। আর মেয়ে যদি সংসার চালায় তো বুঝতে পারছেন ও কী কামিয়াব, কি ইবলিশ চক্র মারবে, তারা কিন্তু দিয়েছেন। তো কয় টাকা আছে গো মহিলার তরফ থেকে, মানে এদিকটা নাকি, এদিকটা মেয়ের তরফ থেকে দিয়েছেন, এদিক থেকে কিছু টাকা আসছে না, আসেনি এই টাকাটা, আর ওগুলো সামনে কার? যাক, তো মেয়েদের কাছেও টাকা বান্ডিল টাকা আছে, টাকা থাকবে না মানে? আমাকে মুর্শিদাবাদের মেয়েরা মানে বেরি বেঁধে কতজন জিজ্ঞেস করছে, হ্যাঁ কী হলো, করছে আমার বেটি বেরি বেঁধে এখন মালা হলো, মালা কোন রকম হলো একখানটা, আর একটা বেটি আছে ও হাতে চুরি হলো, আর এদিকে পাচ্ছে কি লক্ষ্মী, কি বলে ওটাকে, 25,000 টাকা কিসের দেয় ওটা, কন্যাশ্রী। তারপর বিয়ে করার সময় পাবে, আবার দেখা গেল 50, মিনিমাম 60,000 টাকা জড়ো হয়েছে এখানে। আর এদিকে বেরি বেঁধে তো মালা করে রেখেছে, বেটির বিয়ে দিব, মালা টাকা দিয়ে গো বেরি বেঁধে করছে। অনেক পরিবার দেখলাম মুর্শিদাবাদে বেরি বেঁধে টাকার এদিকার। আপনাদের বেরি বাঁধা মানে উত্তর দিনাজপুরে নেই মনে হয়, আছে? হ্যাঁ, তা আমি যে শুনলাম যে বেরি বাঁধা নেই গো, জায়গা হিসাবে আছে। আমাদের ওইদিকে গলিতে বসে যাবে, গলিতে আর বিধি 2টা বান্ধবী 3টা বান্ধবী বসে একবারে কি খুশিতে বিড়ি বাঁধবে, ওরা বসবে তো একদম বাহিরে, ঘরের ভিতরে লয়, খালি দেখবে যে হকার তুমি দেখো আমার হাতের ক্যাপাসিটি।